হাইকোর্টের মামলা নিয়ে ফের ভৎসনার মুখে রাজ্য সরকার। বুধবার এসআইআর সংক্রান্ত একাধিক মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির বেঞ্চে। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাও ছিল। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে শুনানি হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে বিবেচনাধীন ভোটারদের নথি যাচাইয়ের কাজ চলছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন 7ই এপ্রিলের মধ্যে সব নামের নিষ্পত্তি হবে। হাইকোর্টের প্রধান বিচারপতির চিঠিতে আমরা সন্তুষ্ট। প্রায় 47 লক্ষ নিষ্পত্তি হয়ে গিয়েছে। ট্রাইব্যুনাল দ্রুত কাজ শুরু করবে। যে সমস্ত ভোটারের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন, আগেই জানিয়েছিল শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, বুধবার প্রশিক্ষণ দেওয়ার কাজ সম্পন্ন হবে। আগামীকাল থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হয়ে যাবে। এই সময় রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপত্তি জানান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, কেন বিচারপতিদের প্রশিক্ষণ দেবে কমিশন? কমিশন কিভাবে একতরফা কাজ করতে পারে? প্রাক্তন বিচারপতিরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় তীব্র আপত্তি জানায় আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আপনি কেন আপত্তি করছেন? প্রশিক্ষণ নিয়ে আপনার কি অসুবিধা? প্রাক্তন বিচারপতিরা অবশ্যই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন। বিচারপতি জয়মাল্য বাগচি প্রায় ভৎসনার সুরে বলেন, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বিচারকদের এমন কাজ করতে বলা হয়েছে যা তারা আগে করেননি। তাদের নিরপেক্ষতা বা পক্ষপাত কোনটা নেই, আমাদের কোনো সন্দেহ নেই। প্রধান বিচারপতি সূর্যকান্ত সংযোজন করেন, নথির সত্যতা নিয়ে সন্দেহ থাকলে আপিল ট্রাইব্যুনাল তা বিচার করবে। শুধু এই একটি ক্ষেত্রে নয়, ফর্ম 6 জমা দেওয়া নিয়েও আদালতের ভৎসনার মুখে পড়েন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অবৈধভাবে ফর্ম 6 জমা দিয়ে অন্য রাজ্যের বাসিন্দাদের এই রাজ্যের ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে সোমবার থেকে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনে অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন। মঙ্গলবার থেকে সিও দপ্তরে বিক্ষোভও চলছে। সুপ্রিম কোর্টে ফর্ম 6 প্রসঙ্গ টেনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে, বিবেচনাধীন নামের নিষ্পত্তির কাজ চলছে। এই অবস্থায় বান্ডিল বান্ডিল ফর্ম 6 জমা পড়ছে। কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করছি না, কিন্তু এখন কেন? প্রধান বিচারপতি সূর্যকান্ত রুষ্ট সুরে বলেন, আদালতে অনুমানের ভিত্তিতে কথা বলবেন না। এরপর নির্বাচন কমিশনের আইনজীবী জানান, আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ফর্ম 6 জমা দেওয়া যায়। আইন বলছে ফর্ম 6 জমা দেওয়া একটি চলমান পদ্ধতি, যে কেউ জমা দিতে পারেন। কমিশন সব যাচাই করে সিদ্ধান্ত নেয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ফর্ম 6 নিয়ে আপত্তি থাকলে তা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জানাতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন, কারো নাম যদি তালিকা থেকে বাদ পড়ে থাকে সেক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। কেউ যদি এই নির্বাচনে ভোট দিতে না পারেন তার মানে এই নয় তার ভোটাধিকার চিরতরে কাটা হচ্ছে। That today the matter was taken up by the Honorable Chief Justice bench, and the court has said that tribunal which has been constituted, they should start functioning, and the tribunal will decide the cases of every appeal, and any appellant gives any documents in support his claim, then the tribunal will ensure whether the documents are genuine or not. If the documents are genuine, the tribunal will decide the matter on its own merit. বুধবার প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্যে স্পষ্ট যে বিচারকদের কাজ নিয়ে তাদের কোনো আপত্তি নেই। নথি যাচাই করে যেভাবে যোগ্য ভোটারদের বেছে নিয়ে অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ চলছে তাতে কোনো আপত্তি নেই শীর্ষ আদালতের। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হয়। মামলায় এখনো কোনো রায় দেয়নি শীর্ষ আদালত, কিন্তু বুধবার পর্যন্ত সেই আবেদনে কোনো রকম সদর্থক প্রক্রিয়া দেননি বিচারপতিরা। এসআইআর এর কাজে শীর্ষ আদালত কোনো আপত্তি জানায়নি। মামলার পরবর্তী শুনানি 6ই এপ্রিল। সেদিনই হয়তো গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যেতে পারে। নিউজ টাইম।